10 দিনে একটি ব্র্যান্ড তৈরি করার আজকে আমার দ্বিতীয় দিন। আর আজকে আমি এসেছি পুরান ঢাকায় আমার জুস ব্র্যান্ডের জন্য একটি বোতল কেনার জন্য। আর আমি যে বোতলটা নেব সেটা হলো এই 250 ml বোতলটি। আমিনুল ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। এই বোতলটা দেখতেছি আপনার থেকে এটা নিব ইনশাল্লাহ। এই বোতলটার একটু গুণাবলী বা এটার ডিটেলস একটু জানলে ভালো হয়। এটা হচ্ছে 250 মিলি জুসের বোতল। এটা এখন খুব ভাইরাল পপুলার একটা বোতল। এর মধ্যে আপনি বাদামের জুস, কমলার জুস, তারপর যে কোনো জুস আইটেম, ফুডের বোতল, যে কোনো জুস আইটেম এটা আপনি প্যাকেজিং করতে পারেন, কোনো সমস্যা হবে না। একদম 100% ফুডের বার্চিং মেটেরিয়াল দিয়ে করানো। এটার সাথে একটা ক্যাপ আছে, তারপর ব্ল্যাক কালার, সাদা কালার, এনি কালার পাওয়া যায়। সাথে একটা ফয়েল আছে। ফয়েলটা হচ্ছে গিয়া যে এটার মধ্যে যাতে জুসটা লিক না করে, এই জন্য এই ফয়েলটা দেওয়া। এটা লাগানোর পরে এটা কোনো সময় লিক করবে। এই হচ্ছে গিয়া বোতলের বৈশিষ্ট্য, এই জন্য ফয়েলটা। আর ভাই আমাকে আপ্যায়ন করছে ভালোভাবে, 7 আপ খাওয়াইছে এই গরমের মধ্যে। থ্যাংক ইউ ভাইয়া। A few moments later. প্রায় 2 বছর পর চকবাজার আসলাম। আর এসে কিছুই তো আগেও চিনতাম না, এখনও চিনি না। তারপরও ঘুরতেছি। ব্র্যান্ডটি যেহেতু বানাবো, তো এটা একটা ফিজিক্যাল স্টোর বা ফিজিক্যালি কোথাও আমার বসতে হবে। আর বসার জন্য আমার লাগবে ছাতা এবং টেবিল, বা একদম জিরো থেকে শুরু করার জন্য একদম ন্যূনতম যেগুলো লাগবে সেগুলো আমি চকবাজারে খুঁজতেছি। চকবাজার থেকে বড় কিছু তো বাসা নিয়ে যেতে পারবো না, কারণ অনেকটা দূর। কিন্তু আমি ছাতা খুঁজতেছিলাম, বড় আকারের ছাতা, স্ট্রিটে কোনো স্টল, ফুড স্টলের জন্য বড় ছাতাগুলি। হ্যাঁ, তো দেখান তো। নরমালের মধ্যে দেখাবো না, একটু ভালোটা দেখাবো। দেখান। ওর বুদ্ধি আছে, পুরা লাইট করে। জুসের দোকান ও, আমি জুসের জন্য খুঁজতেছিলাম। এইটা হলো ভালোটা, ডবল শিক। আরেকটা হয় এক শিক, ডবল শিক। তাহলে এটা কত রাখবেন? এটা হলো 1000। এইটা হ্যাঁ, এটা একটাকে 950 বলছিল। সরি হ্যাঁ, 900 টাকা রাখো। না একটু কমায়। ওই যে 50 টাকা বলার আগে কমায় দিয়েছি, 950 টাকা নেই। আপনার স্পেশাল ডিসকাউন্ট দিচ্ছি, স্পেশাল ডিসকাউন্ট। রাখেন 600 টাকা রাখেন। আরো দামি দেখো না, আমি দামিটা ওজন বেশি হবে। হ্যাঁ, কিন্তু যদি হালকার ভিতরে দামি দেখাতে পারেন, যে একটু কত টাকা রাখবেন একটু বলে দেন। 900 টাকা ফিক্সড। মোটামুটি পাবেন। 50 টাকা কমাইতে হবে। 50 টাকা মানে কি বোঝেন? চক বাজারে যদি 50 টাকা কমাইতে চক হবে, বাজারে 5 টাকার কথা বলে ভাই, 5 টাকা কম রাখুন, 10 টাকা কম রাখুন, 10 টাকা কম রাখবো। এই ছেঁচলা বলে, আমি ওই ছেঁচলা আমি করি না। 700 টাকা রাখেন। না একটু দেখেন, না মার্কেট দেখেন, আপনার রিসেন্টলি রেট বাড়ছে, সব কিছু রেট বাড়ছে। এইগুলো দেখলে আপনি কি বলবেন যে এইগুলো রেট কত জানেন? 5000 টাকা। খুলুন না, দরকার নেই, এগুলো দেখে আমি কি করবো। আপনি দোকান লাগালে মনে করেন লেডিস কাস্টমার পাবেন, হাই লেডিস কাস্টমার পাবে, এবং আপনি প্রোডাক্টে আরো 50 টাকা প্লাস করতে পারবেন। আচ্ছা ভাই, লাস্ট 800 টাকা। আমিও বাড়াইতেছি অনেকক্ষণ ধরে, দিয়ে দেন। না ওইটা 800 হবে না, দিয়ে দেন না এটা। না, আমি হিসাব করে বলছি, রিসেন্টলি রেট বাড়ছে, রিসেন্টলি। আচ্ছা আপনি কমান, আর কত কমাবো? আর একটু কমান। আর 10 টাকা কম রাখবো। 10 টাকা। আচ্ছা ঠিক আছে, 850 টাকা দিয়ে দেন। কর মানে আপনি যাবেন টাকা খাইতে দেবেন না। 1 hour later. পুরুষ মানুষ যখন কোনো কাজ করে তখন অবশ্যই মাথার ঘাম পায়ে ফেলে কাজ করে, কিন্তু চ্যালেঞ্জের প্রথম দিনে আমার মাথার ঘাম পায়ে ফেলে পড়ে নাই, কারণ আমি ঘরে বসে ভিডিও বানাইছি। কিন্তু আজকে যখন আমি কিছু প্রোডাক্ট কিনতে আসছিলাম, তখন বাইরে চকবাজার অনেক মানুষের ভিড়। এই ভিড়ের মধ্যে ঘোরাঘুরি করতে করতে প্রোডাক্ট কিনতে ফাইনালি এখন আমার মাথার ঘাম পায়ে পড়ছে, এবং আমি আমার সবগুলি প্রোডাক্ট পাইছি। একটা ছাতা, আমার কিছু পলিথিন, তারপর আমার বোতল, এবং একটা নতুন এক্সপিরিয়েন্স হয়েছে যেটা বলে বোঝানো যাবে না।